আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানে সন্ত্রাসী হামলায় ৩ সেনা নিহত। পশ্চিম তীরে ৭ শতাধিক বসতি স্থাপনের অনুমোদন ইসরায়েলের। ইসরায়েলি সেনাদের পদত্যাগের হিড়িক। ভেনেজুয়েলা উপকূলে জ্বালানি ট্যাঙ্কার জব্দের ঘোষণা যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রকে জলদস্যু আখ্যা ভেনেজুয়েলার। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানে সন্ত্রাসী ও শত্রু গোষ্ঠীর হামলায় ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর IRGC এর ৩ সদস্য নিহত হয়েছেন। বুধবার ১০ ডিসেম্বর দক্ষিণ পূর্ব ইরানের জাহেদানের কাছে লার সীমান্তবর্তী অঞ্চলে হামলার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম প্রেস টিভি। IRGC এর কুদস আঞ্চলিক সদর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতি অনুসারে ইরানের দক্ষিণ পূর্ব সীমান্ত রক্ষায় দায়িত্ব পালনের সময় সৈন্যদের লক্ষ্যবস্তু করা হয়। IRGC বাহিনী ওই অঞ্চলে এরই মধ্যে অভিযান শুরু করেছে বলে জানা গেছে। বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে হামলাবারদের খুঁজে বের করে মোকাবিলা করার অভিযান চলছে। পাকিস্তানের সীমান্তবর্তী সিস্তান ও বেলুচিস্তান প্রদেশ সাম্প্রতিক বছরগুলিতে বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনী উভয়কেই লক্ষ্য করে ঘন ঘন সন্ত্রাসী হামলার সম্মুখীন হয়েছে। দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইরানি বাহিনীর উপর হামলা চালানোর সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয়। ইরানে সন্ত্রাসী ও শত্রু গোষ্ঠীর হামলায় ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর IRGC এর ৩ সদস্য নিহত হয়েছেন। বুধবার ১০ ডিসেম্বর দক্ষিণ পূর্ব ইরানের জাহেদানের কাছে লার সীমান্তবর্তী অঞ্চলে হামলার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম প্রেস টিভি। IRGC এর কুদস আঞ্চলিক সদর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতি অনুসারে ইরানের দক্ষিণ পূর্ব সীমান্ত রক্ষায় দায়িত্ব পালনের সময় সৈন্যদের লক্ষ্যবস্তু করা হয়। IRGC বাহিনী ওই অঞ্চলে এরই মধ্যে অভিযান শুরু করেছে বলে জানা গেছে। বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে হামলাবারদের খুঁজে বের করে মোকাবিলা করার অভিযান চলছে। পাকিস্তানের সীমান্তবর্তী সিস্তান ও বেলুচিস্তান প্রদেশ সাম্প্রতিক বছরগুলিতে বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনী উভয়কেই লক্ষ্য করে ঘন ঘন সন্ত্রাসী হামলার সম্মুখীন হয়েছে। দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইরানি বাহিনীর ওপর হামলা চালানোর সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয়। ইরানে সন্ত্রাসী ও শত্রু গোষ্ঠীর হামলায় ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর IRGC এর ৩ সদস্য নিহত হয়েছেন। বুধবার ১০ ডিসেম্বর দক্ষিণ পূর্ব ইরানের জাহেদানের কাছে লার সীমান্তবর্তী অঞ্চলে হামলার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম প্রেস টিভি। IRGC এর কুদস আঞ্চলিক সদর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতি অনুসারে ইরানের দক্ষিণ পূর্ব সীমান্ত রক্ষায় দায়িত্ব পালনের সময় সৈন্যদের লক্ষ্যবস্তু করা হয়। IRGC বাহিনী ওই অঞ্চলে এরই মধ্যে অভিযান শুরু করেছে বলে জানা গেছে। বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে হামলাবারদের খুঁজে বের করে মোকাবিলা করার অভিযান চলছে। পাকিস্তানের সীমান্তবর্তী সিস্তান ও বেলুচিস্তান প্রদেশ সাম্প্রতিক বছরগুলিতে বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনী উভয়কেই লক্ষ্য করে ঘন ঘন সন্ত্রাসী হামলার সম্মুখীন হয়েছে। দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইরানি বাহিনীর ওপর হামলা চালানোর সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয়। ইরানে সন্ত্রাসী ও শত্রু গোষ্ঠীর হামলায় ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর IRGC এর ৩ সদস্য নিহত হয়েছেন। বুধবার ১০ ডিসেম্বর দক্ষিণ পূর্ব ইরানের জাহেদানের কাছে লার সীমান্তবর্তী অঞ্চলে হামলার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম প্রেস টিভি। IRGC এর কুদস আঞ্চলিক সদর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতি অনুসারে ইরানের দক্ষিণ পূর্ব সীমান্ত রক্ষায় দায়িত্ব পালনের সময় সৈন্যদের লক্ষ্যবস্তু করা হয়। IRGC বাহিনী ওই অঞ্চলে এরই মধ্যে অভিযান শুরু করেছে বলে জানা গেছে। বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে হামলাবারদের খুঁজে বের করে মোকাবিলা করার অভিযান চলছে। পাকিস্তানের সীমান্তবর্তী সিস্তান ও বেলুচিস্তান প্রদেশ সাম্প্রতিক বছরগুলিতে বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনী উভয়কেই লক্ষ্য করে ঘন ঘন সন্ত্রাসী হামলার সম্মুখীন হয়েছে।
দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইরানি বাহিনীর ওপর হামলা চালানোর সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয়। অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য নতুন ৭৬৪টি বাড়ি তৈরির একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার। মঙ্গলবার ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 7 এ তথ্য জানিয়েছে। ফিলিস্তিনের দখলকৃত গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই এ পদক্ষেপ নিল ইসরায়েল সরকার। চ্যানেল 7-এর প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইসরায়েল সরকার ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য পশ্চিম তীরের রাজধানী রামাল্লার হাসমোনাইম এলাকায় ৪৭৮টি, বেইতার ইল্লিত এলাকায় ২৩০টি এবং গিবাত জেভ এলাকায় ৫৬টি, সর্বমোট ৭৬৪টি নতুন বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি নেতানিয়াহু সরকার। প্রসঙ্গত, আন্তর্জাতিক আইন ও জনমত সম্পূর্ণ উপেক্ষা করে গত কয়েক দশক ধরে ধীরে ধীরে পশ্চিম তীরে নিজেদের দখলকৃত এলাকা বাড়াচ্ছে ইসরায়েল সরকার। ২০২২ সালে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এই তৎপরতা বেড়েছে কয়েক গুণ। বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যমের প্রাপ্ত তথ্যানুসারে নেতানিয়াহু প্রধানমন্ত্রী হওয়ার পর গত ৩ বছরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় মোট ৫১,৩৭০টি নতুন বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। ইসরায়েলি সংস্থা পিস নাওয়ের তথ্যানুযায়ী প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী পূর্ব জেরুজালেমে বর্তমানে প্রায় ২,৫০,০০০ এবং ইসরায়েলি সেনাবাহিনীতে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। প্রায় ৬০০ কর্মকর্তা ও নন কমিশনড অফিসার পদত্যাগপত্র জমা দিয়েছেন। ইসরায়েলের সুপ্রিম কোর্ট স্থায়ী সেনা সদস্যদের জন্য বহু বছর ধরে চালু থাকা আর্থিক সুবিধা, যা চিফ অফ স্টাফ ইনক্রিজ নামে পরিচিত, তা স্থগিত করার পরই এই পদত্যাগের হিড়িক পড়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হায়োম বলছে, যেসব কর্মকর্তা এ সিদ্ধান্ত নিয়েছে তাদের বেশিরভাগের বয়স ৪২ বছরের বেশি। তারা মাস শেষ হওয়ার আগেই বাহিনী ছাড়তে চাইছেন, কারণ তখন থেকেই সুবিধা স্থগিতের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে, আর এর পক্ষে কোনো আইনগত সুরক্ষাও নেই। এর আগে ২০২৩ সালের জুনে অর্থ মন্ত্রণালয় ও নিরাপত্তা মন্ত্রণালয়ের মধ্যে এ বিষয়ে সমঝোতা হলেও নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে বিষয়টি আটকে আছে মূলত এম.কে. আমিত হালেভির আপত্তির কারণে। এই অচলাবস্থা সেনাবাহিনীর ভেতরে ক্ষোভ বাড়িয়ে তুলেছে, যেখানে বহুদিন ধরে আর্থিক সুবিধা দিয়ে সেনাদের আনুগত্য ধরে রাখা হয়েছে। ক্রমবর্ধমান চাপের মুখে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিষয়টি নিয়ন্ত্রণে আনতে ও দখলদার বাহিনীর কার্যক্ষমতার ওপর প্রভাব মূল্যায়নে একটি বৈঠক ডাকতে পারেন। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় চলমান যুদ্ধের সময় কর্মী সংকটের কারণে সামরিক নেতৃত্ব প্রথমে বিষয়টি থেকে দূরে থাকার চেষ্টা করেছিল। তবে আদালতের সময়সীমা ঘনিয়ে আসায় আইওএফ এখন দ্রুত আইনগত সমাধানের জন্য মরিয়া লবিং শুরু করেছে। ভেনেজুয়েলার উপকূল থেকে একটি জ্বালানি তেলের ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি ঘোষণা করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে স্থানীয় সময় বুধবার ১০ ডিসেম্বর বিকেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা করেন তিনি। এ সময় ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার উপকূলে একটা ট্যাঙ্কার জব্দ করা হয়েছে, বেশ বড় একটা ট্যাঙ্কার। আসলে জব্দ করা ট্যাঙ্কারগুলোর মধ্যে সবচেয়ে বড় এটা। এ নিয়ে পরে আরও বিস্তারিত জানানো হবে। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের নেতৃত্বে পরিচালিত অভিযানে জ্বালানি তেলবাহী ওই ট্যাঙ্কার জব্দ করা হয়েছে। বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানেন এমন ৩ জন মার্কিন কর্মকর্তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রয়টার্স এ কথা জানিয়েছে। সাম্প্রতিক বছরগুলোয় ক্যারিবীয় অঞ্চলে নিজেদের সামরিক অবস্থান ক্রমেই জোরদার করেছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলা আর কলম্বিয়ার আন্তর্জাতিক জলসীমায় সন্দেহভাজন মাদক চোরাচালানের নৌকাযানগুলোর ওপর একাধিক হামলা চালিয়েছে তারা। এটাকে মাদক বিরোধী অভিযানের অংশ বলছে ওয়াশিংটন। গত সেপ্টেম্বরের প্রথম ভাগ থেকে শুরু হওয়া এসব হামলায় এ পর্যন্ত ৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। ট্রাম্প প্রশাসন বলছে, তারা অবৈধ মাদক বহনকারী নৌকাগুলো ধ্বংস করে আত্মরক্ষার জন্য কাজ করছে। তবে ভেনেজুয়েলা সরকারের অভিযোগ, প্রেসিডেন্ট নিকোলা মাদুরের সরকারকে উৎখাত করা ট্রাম্পের চূড়ান্ত লক্ষ্য। এজন্য ক্রমেই সামরিকায়নের পথ বেছে নিচ্ছে ওয়াশিংটন। ভেনেজুয়েলা উপকূলে বিশাল তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে যুক্তরাষ্ট্র।
এই ঘটনায় ওয়াশিংটনকে কঠোর ভাষায় আক্রমণ করেছে কারাকাস। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুরি ও আন্তর্জাতিক জলদস্যুতার অভিযোগ তুলে ভেনেজুয়েলা বলছে ওয়াশিংটনের সব পদক্ষেপই দেশটির জ্বালানি সম্পদ দখলের পরিকল্পনার অংশ। এদিকে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার বিরুদ্ধে এই ধরনের আরও পদক্ষেপ নেয়ার কথা বিবেচনা করছে বলে মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে। বিবিসির প্রতিবেদন বলছে, ভেনেজুয়েলা উপকূলে একটি তেলবাহী জাহাজ আটক করার ঘটনায় যুক্তরাষ্ট্রকে চুরি ও আন্তর্জাতিক জলদস্যুতার অভিযোগে অভিহিত করেছে ভেনেজুয়েলা সরকার। এক বিবৃতিতে দেশটি বলেছে, ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই আগ্রাসী নীতি আমাদের জ্বালানি সম্পদ লুটে সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ। বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, যুক্তরাষ্ট্র সাম্রাজ্যবাদী পন্থায় ক্ষমতার অপব্যবহার করছে। ল্যাটিন আমেরিকার এই দেশটির দাবি, ভেনেজুয়েলার বিরুদ্ধে দীর্ঘদিনের এই আক্রমণ অভিবাসন, নাদক পাচার, গণতন্ত্র কিংবা মানবাধিকারের কারণে নয়, বরং এটা সবসময় ছিল আমাদের প্রাকৃতিক সম্পদ, আমাদের তেল, আমাদের জ্বালানি, যা একমাত্র ভেনেজুয়েলার জনগণের। বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী পন্থায় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে বলা হয়, ভেনেজুয়েলার সব আন্তর্জাতিক সংস্থায় এই ঘটনাকে গুরুতর আন্তর্জাতিক অপরাধ হিসাবে তুলে ধরবে এবং নিজেদের সার্বভৌমত্ব, সম্পদ ও জাতীয় মর্যাদা রক্ষায় দৃঢ় অবস্থান নেবে। এদিকে ভেনেজুয়েলার বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন আরও এমন পদক্ষেপ নেয়ার কথা বিবেচনা করছে। একজন জ্যেষ্ঠ সামরিক অধিকর্তা সিবিএস নিউজকে জানান, ট্যাঙ্কার আটক করার মিশনটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের একটি যুদ্ধ জাহাজ থেকে চালানো হয়েছিল। অভিযানে 2টি হেলিকপ্টার, কোস্টগার্ডের 10 জন সদস্য, মেরিন কর্পসের 10 জন সদস্য এবং বিশেষ বাহিনীর সদস্যরা অংশ নেয়। সূত্রটি জানায়, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেজেসেথ এই অভিযানের বিষয়ে অবগত ছিলেন এবং ট্রাম্প প্রশাসন ভবিষ্যতে এমন আরও পদক্ষেপ নেয়ার বিষয়টি বিবেচনা করছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।